ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে ঘিরে ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ ও পাল্টা হয়রানির অভিযোগ। নাসির মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। সরাইল নিউজ 24। সত্যের সন্ধানে, ন্যায়ের পথে অটুট। ব্রাহ্মণবাড়িয়া বুদল ইউনিয়নের বাখাই গ্রামের সেলিম মিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ করেছেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামরা গ্রামের আকি আক্তার। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে আকি আক্তারের বিরুদ্ধে হয়রানি ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন সেলিম মিয়া। আকি আক্তারের অভিযোগ, সেলিম মিয়ার সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক ও শারীরিক সম্পর্ক হয়েছে। এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, প্রায় 2 মাস আগে আকি আক্তারের মা তাকে তার প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ দেওয়ার জন্য নিয়ে আসেন। সে সময় আকির পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তিনি তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। সেলিম মিয়ার দাবি, আকি আক্তার তার কাছ থেকে প্রথমে 10,000 টাকা অগ্রিম নেন এবং পরবর্তীতে আরো 10,000 টাকা নেন। তিনি বলেন, আকির নানা বাড়ি তার বাড়ির পাশে হওয়ায় মানবিক কারণে তাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। সেলিম মিয়া আরো দাবি করেন, আনুমানিক 15 দিন আগে আকি আক্তারকে ফ্যাক্টরির কাজ থেকে বাদ দেওয়ার পর তিনি তাকে হুমকি দিয়ে বলেন, তুই এখানে কিভাবে ফ্যাক্টরি চালাস তা আমি দেখে নিব। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন সেলিম। অন্যদিকে সেলিম মিয়া অভিযোগ করেন, তার ফ্যাক্টরির বৈদ্যুতিক তার আকি আক্তারের মামাতো ভাইয়েরা কেটে নিয়ে গেছে। ফ্যাক্টরির কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা হলে তাদের দাবি, সেলিম মিয়া শ্রমিকদের বিপদে আপদে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং তাদের কাছে তার আচরণ ভালো। তারা আরো দাবি করেন, আকি আক্তার কর্মস্থলে নিয়মিত থাকতেন না এবং ফ্যাক্টরির কাজের সময় মাঝে মধ্যে বাইরে চলে যেতেন। এ কারণে তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তারা। সেলিম মিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী তদন্ত করা হোক। প্রয়োজনে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি তদন্ত করে সত্যতা বের করার দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্টর বিরুদ্ধে মানহানির মামলা করারও কথা জানান তিনি। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রকৃত সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ পদক্ষেপ প্রয়োজনীয় বলে মনে করেন স্থানীয়রা। আমি কাজ করতাম, তার নাম আকি, নন্দনপুর, তার নানু বাড়ি, তার বাড়ি হলো শাহবাজপুর। তার মা বিপদে করে বাবা আমার মেয়েরা কাজ করবো তোমার না, আমার আবার আত্মীয় লাগে। ঠিক আছে মায়ের কাজ করলে ঠিক আছে, আমি লাগতাম না লোক আবার করেন। বাবা না বলো আমরা বিপদে পড়েছি, আমরা বাড়িতে বাড়ি করে দিছে, তুমি আমরা কিছু অ্যাডভান্স টাকা দাও। ঠিক আছে, আমি পরে গেছি, কালকে আইসেন। আবার পরে পরের দিন কাজ আইসে, আইসের মা নিছে 10,000 টাকা। নেওয়ার পরে ঘর ভাড়া নিয়ে দিছে চান্দিয়ারানোর সামনে বেদবেড়া, এরা নিয়ে ঘর রাখছে। এখান থেকে আমি 10,000 টাকা দেওয়ার পরে মেয়ে কাজও লাগছে। মোটামুটি 1 মাস কাজ করছে। 1 মাস কাজ করার পরে ফুল মাস হয় নাই, ভেঙে দিলে 1 মাস কাজ করতে বেতন দেওয়ার পরে আবার কইছে, বাবা আমার একটু বেশা, আমার মেয়ে দিতে কাজ করতেছে, তুমি আর 10,000 টাকা দাও। দিলাম, এটা মাসে মাসে কাটা লাগা। পরে আবার 10,000 টাকা মাথায় নিয়েছে, 20,000 টাকা নেওয়ার পরে আমি কইছি, মেয়ে সুন্দর করে কাজ করো, লাগলে টাকা আমি দিমু। পরে কাজ করতেছে, হঠাৎ একদিন কইতেছে আমার একটা মোবাইল দেন, টাকা আমি কিনবো। পরে আমি কই না, অন্য তোমার আম্মা দিমু। পরে মেয়ের মা কইছে, ঠিক আছে মোবাইলে টাকা দৌ জামাই, আমার মেয়েটা কাজ করে কাটা দিব। পরে আমি দিমু, ঠিক আছে। আমি হঠাৎ দিতে মায়ের কাজের মধ্যে দুর্বল, কাজ করে না, মায়ের ফেলে সঙ্গ করতে। আমি দেখ তোর দ্বারা আমি টিয়ারি আল্লাহ আমার টিয়ারি দিলা, তোর আমি কাজ রাখতাম না, আর এই কাজে আমি উগি মার দিতাম না। হ্যাঁ কইতেছে কি লিগা, আমি কই না, এই যাতে কাজ আমি লোক লাগতাম না, আমার কাজ নাহলে আমি লোক বিদায় করে দিব। পরে ঠিক আছে, তুই আমার নারা হচ্ছে এমন কাম করে যাবো তোর নামে, তোর তুই কেমনি ফিক্রে ফেলা সেটা আমি দীক্ষা দিব, আমি হয়তো তুই দিস। তারপরে হঠাৎ করে আজকে মেয়ে গেছে আমার 15-20 দিনের মতো। কালকে আমার পুলিশ নিয়ে আইসে কানার থেকে অভিযোগ দেওয়া, কইছে আমি বলে মেয়ের রেপ করছি। ঠিক আছে, আমি রেপ করে আমি কইছি মেয়েরও টেস্ট করক, আমার ডিএনএ টেস্ট করক। যদি আমি অপরাধী হই, আইন আমার যে শাস্তি দিব আমি শাস্তি মাথা পাইতে নেবো। আর তা আমার যে এইগুলো একটা হেস্তনস্ত করছে, আমি একটা 2টা ফ্যাক্টরি চালাই, আমি 2টা ফ্যাক্টরির মালিক, আমার লাইসেন্স মাত্র সব আছে। এখন সারা এলাকার মধ্যে নাম পড়ছে যে আমি মেয়ের দর্শন করছি। ঠিক আছে, যদি আমার ডিএনএ টেস্ট করবো মেয়েরা করবো, যদি আমার ডিএনএ টেস্ট করে না পা, তাহলে আমি মানহানির মামলা দিব। আর আমার যেহেতু ক্ষতিপূরণ করছে আর হেরা যে আমার এই মাল লুটপাট করছে, এটার ক্ষতিপূরণ আমি হেরার কাছে চাই। আমার এই ক্ষতিপূরণ দিতে, আর আমি অপরাধ দিলে আইনে যে শাস্তি আমি শাস্তি মাইতে নেবো।